আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এই যে দেখছেন চারপাশে ভুট্টা, ধান, বিভিন্ন কিছু। আর সামনে দেখা যাচ্ছে একটি, এটাকে বলা হয় গুচ্ছগ্রাম। মেঠো পথ ধরে আমি এবং আমার সঙ্গে আছেন সৌরভ। আমরা দুইজনে এই গুচ্ছগ্রামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এটা মূলত এখন হরিজনদের এলাকা হয়ে গেছে। এখন বালুভরা এলাকায় সিংড়া পল্লী বিদ্যুৎ যে জোনাল অফিস, সেই অফিসের পাশে যে কি এটা ভূমিহীনদের এটা হরিজন পল্লী, হরিজন এলাকায়, সেই এলাকায় আমরা আছি। আমি আর আরিফ আছি এবং আমরা এই এলাকায় মানুষের গন্ধ কিসের, ছাগলের নাকি? পড়ন্ত বিকেলে দূরের সূর্যটা লাল হয়ে গিয়েছে। এর মাঝ দিয়ে মেঠো পথ ধরে এটাকে দেখা হয়নি এর আগে। সমান নয় রাস্তাগুলো, মেঠো পথ হইলেও রাস্তাটা অসমতল। যাও। তারপর কি আমরা যাচ্ছি গল্পে, ভালো লাগতেছে এলাকা। তো কেমন পরিবেশটা কেমন? আমাদের আরিফ সাহেব তো অনেক ফেসবুক দক্ষ, বেশি জানে, ভালো। আমরা তো ঘোরাঘুরি করতেছি, মিছা কথা। আমি কিন্তু না, আমরা ঘোরাঘুরি করতেছি, কষ্ট করতেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি। ফেসবুক তো 2025 সালের থেকে দিচ্ছে না, সেট আপ দিচ্ছে না। তাহলে আমরা এখন কি অবস্থা করি? হ্যাঁ, ভালো আছেন না? কারণ আমাদের তো আসলে খুব কষ্ট হচ্ছে, কষ্ট করে বিভিন্ন জায়গায়, একটা জায়গায় গেলে তো খরচও হয়। এ বিষয়ে আসলে আরে তুমি কি বুঝছো? আমি তো অনেকগুলো টেক ভিডিও দেখতেছি, কিন্তু কোনো আশার বাণী নাই। হবে এক সময় না এক সময় আশা করা যায়। আর আমার সাংবাদিকের মধ্যে এখন বেশিরভাগ দৌড়াদৌড়ি করছিল খলিল ভাই। গতকাল খলিল ভাইয়ের সাথে দেখা, তাই বললাম কি ভাই, বলছে ভাই আর কত দৌড়াবো এই বয়সে? তো আমি বললাম যে কত দৌড়াবেন, মানে দৌড়ানো থামান যাবে না, বলছে সেট আপ তো দেয় না। এই কারণে আমরা খুব কষ্টের মধ্যে আছি এখন। 25 সালের, তবে আজকে একটা টেক ভিডিও দেখলাম। আজকে একটা টেক ভিডিও দেখলাম, বলতেছি যে এই 25 সালের কোয়ার্টার, মানে 4 মাসের যে একটা ইয়ে হয় প্রথম, তো 4 মাসের মধ্যে মানে দিতে চাচ্ছে মানে ফেসবুক, এটা বলে বুঝতে ভুল আমাদের। তো উনি বলতেছে যে জানুয়ারি তো গেছেই, ফেব্রুয়ারি যাওয়ার পথে, মার্চের মধ্যে হয়তো দিয়ে দেবে, অথবা এপ্রিলের মধ্যে দিয়ে দেবে। তবে মার্চ এপ্রিল 2 মাসের মধ্যেই সেট আপ সবগুলো দিয়ে দেবে। এবং যারা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটার, তাদেরকে সে আশ্বস্ত করেছে যে আসলে এটা নিরাশ হওয়ার কিছু নেই এবং এটা হবেই। আমরা আশার বাণী নিয়ে এখন কষ্ট করতেছি, দেখা যাক কি হয়। না, সেটাই, আমরাও আশায় আছি যে এক সময় না এক সময় আমরা সবাই এই যে আশায় এত পরিশ্রম, এত কাজ করতেছি, সেটার সফলতা আমাদের আসবে। তো সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।